আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। কোরআনের আয়াত লিখে আইআরজিসির হুমকি। ইরানে বড় সামরিক অভিযান পরিকল্পনা থেকে সরে আসার কারণ জানালেন ট্রাম্প। ইরান ইস্যুতে ট্রাম্পকে বড় ধরনের চাপে ফেলল মার্কিন সিনেট। হরমুজ দিয়ে বাড়ছে ট্যাঙ্কার চলাচল, জ্বালানির বাজারে স্বস্তি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। কোরআনের আয়াত লিখে আইআরজিসির হুমকি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে আবারও সামরিক আগ্রাসন চালায়, তাহলে যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি বলেছে, এবার এমন সব স্থানে পাল্টা হামলা হবে যা তাদের কল্পনারও বাইরে। বুধবার ২০ মে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি আমেরিকান জায়নিস্ট শত্রুদের উদ্দেশ্যে এ বার্তা দেয়। তারা বলছে, অতীতের কৌশলগত ব্যর্থতা থেকেও ওয়াশিংটন ও তেলা নেয়নি এবং আবারও হুমকি ও চাপের পথ বেছে নিয়েছে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক শক্তি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালালেও তখনও ইরান তার পূর্ণ সামরিক সক্ষমতা ব্যবহার করেনি। আইআরজিসি বলেছে, যদি আবার আগ্রাসন চালানো হয় তাহলে প্রতিশ্রুত আঞ্চলিক যুদ্ধ এবার মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে যাবে। আমাদের ধ্বংসাত্মক আঘাত এমন জায়গায় পৌঁছাবে যা তারা কল্পনাও করতে পারবে না। কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বাহিনীটি জানায়, আমরা যুদ্ধের মানুষ, ফাঁকা বক্তব্যে নয়, যুদ্ধক্ষেত্রেই আমাদের শক্তি দেখতে পাবে বিশ্ব। আইআরজিসির এই বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। এদিকে ইরানকে কড়া হুমকি ছুড়ে রেখেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ইসরায়েলে ইতোমধ্যে সামরিক বিমান ও রসদ মজুত করা শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইরানে বড় সামরিক অভিযান পরিকল্পনা থেকে সরে আসার কারণ জানালেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলা শুরু করার সিদ্ধান্ত নেওয়ার মাত্র ১ ঘণ্টা আগে সেই পরিকল্পনা স্থগিত করে যুক্তরাষ্ট্র। ট্রাম্প সতর্ক করে বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না, কারণ দেশটি অত্যন্ত উগ্রপন্থী এবং তারা এমন অস্ত্র ব্যবহার করতে পারে। খবর এনডিটিভির। তিনি বলেন, আমি আশা করে যুদ্ধ করতে হবে না, কিন্তু আমাদের হয়তো তাদের ওপর আরেকটি বড় আঘাত দিতে হতে পারে। বিষয়টি আমি নিশ্চিত নই, তবে খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। হামলার সিদ্ধান্ত থেকে শেষ মুহূর্তে সরে আসা। ট্রাম্প জানান, ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা প্রায় চূড়ান্ত ছিল। তিনি বলেন, আমরা সবকিছু নিয়ে প্রস্তুত ছিলাম, আমি সিদ্ধান্ত নেওয়ার মাত্র ১ ঘণ্টা দূরে ছিলাম। তবে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে তিনি সেই হামলা স্থগিত করেন বলে জানান। ইরান ইস্যুতে ট্রাম্পকে বড় ধরনের চাপে ফেলল মার্কিন সিনেট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ সংক্রান্ত ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব এগিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। মঙ্গলবার ১৯ মে অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটি পরবর্তী ধাপে নেওয়ার পক্ষে ভোট পড়ে ৫০টি, বিপক্ষে ৪৭টি। ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির ৪ জন সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দেন, তবে এটি এখনও চূড়ান্ত অনুমোদন পায়নি। এই প্রস্তাবের মাধ্যমে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের হাতে না রাখার দাবি জানানো হয়েছে। মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কংগ্রেসের হাতে থাকা উচিত বলে মত দেন প্রস্তাবটির সমর্থকরা। প্রস্তাবটির উত্থাপক ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন বলেন, ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনা কংগ্রেসে বিষয়টি নিয়ে আলোচনার উপযুক্ত সময় তৈরি করেছে। তার অভিযোগ, তেহরানের পক্ষ থেকে শান্তি ও কূটনৈতিক সমাধানের যে প্রস্তাব এসেছে, প্রেসিডেন্ট ট্রাম্প তা কংগ্রেসের সঙ্গে আলোচনা না করেই প্রত্যাখ্যান করছেন। এর আগে চলতি বছরে সিনেটে এ ধরনের ৭টি প্রস্তাব রিপাবলিকানরা আটকে দেয়। প্রতিনিধি পরিষদেও ৩টি অনুরূপ প্রস্তাব অল্প ব্যবধানে নাকচ হয়। হরমুজ দিয়ে বাড়ছে ট্যাঙ্কার চলাচল, জ্বালানির বাজারে স্বস্তি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির ইঙ্গিতের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল আবারও বাড়তে শুরু করেছে। বুধবার ২০ মে অন্তত ২টি চীনা তেলবাহী জাহাজ হরমুজ অতিক্রম করে উপসাগরীয় অঞ্চল ত্যাগ করেছে বলে শিপিং ডেটা দেখা গেছে। খবর আল আরাবিয়ার। বিশ্লেষকদের মতে এটি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত শীঘ্রই প্রশমিত হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেন, যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে বলে তিনি আশা করছেন। একই সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, তেহরানের সঙ্গে আলোচনা ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে।
হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, আমরা এখন বেশ ভালো অবস্থানে আছি। হামলা স্থগিতের দাবি ট্রাম্পের। ট্রাম্প জানান, ইরানের পক্ষ থেকে নতুন শান্তি প্রস্তাব আসার পর তিনি সম্ভাব্য সামরিক হামলা স্থগিত করেছেন। তিনি বলেন, আমি আজ হামলার সিদ্ধান্ত নেওয়ার মাত্র 1 ঘণ্টা দূরে ছিলাম। তবে একই সঙ্গে তিনি সতীর্থ বলেন, কোনো সমঝোতা না হলে কয়েকদিনের মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন মার্কিন হামলা হতে পারে।